আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। চাকরির প্রলোভনে পাঠানো হয়েছে রাশিয়ার যুদ্ধে, মাদারীপুরের যুবক নিহত। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ, কিশোরগঞ্জের আরেক তরুণ নিহত। মোটা টাকা বেতন ও ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেওয়া হয়েছিল মাদারীপুরের যুবক সুরুজ কাজীকে। পরিবারের অভিযোগ, সেখানে চাকরির পরিবর্তে তাকে জড়িয়ে ফেলা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে। শেষ পর্যন্ত ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ হারান তিনি। এ ঘটনায় দালাল ও রিক্রুটিং এজেন্সির বিচার দাবি করেছেন স্বজনরা। নিহত সুরুজ কাজী ২৬, মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছাড়া গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িতে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগে স্থানীয় এক দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার প্রস্তাব পান সুরুজ। তাকে বলা হয় রাশিয়ায় উচ্চ বেতনের চাকরি দেওয়া হবে এবং পরে ইউরোপে নেওয়া হবে। সেই আশ্বাসে ধার দেনা করে বিদেশে পাঠায় পরিবার। কিন্তু রাশিয়ায় যাওয়ার পর পরিস্থিতি বদলে যায়। পরিবারের অভিযোগ, বাংলাদেশি দালাল ও রিক্রুটিং চক্রের মাধ্যমে তাকে রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত করা হয়। পরে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে গিয়ে ড্রোন হামলায় নিহত হন তিনি। রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে সাব্বির নামে এক বাংলাদেশি যুবক ভিডিও বার্তায় দাবি করেন, তারা একসঙ্গে ৭ জন বাংলাদেশি রাশিয়ায় গিয়েছিলেন। তাদের মধ্যে ইতোমধ্যে সুরুজ কাজী সহ ৩ জন বাংলাদেশি ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন। বাকি ৪ জন এখনও রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে রয়েছেন। তারাও যে কোনো সময় নিহত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ভিডিও বার্তায় সাব্বির আরও দাবি করেন, আরাফা আল মোনোয়ারা নামে একটি রিক্রুটিং এজেন্সি, যার নিবন্ধন নম্বর ১৭৪২ এবং হক ইন্টারন্যাশনাল নামে আরেকটি এজেন্সি, যার নিবন্ধন নম্বর ০৪৬, এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি যুবকদের রাশিয়ায় নেওয়া হচ্ছে। তাদের কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলা হলেও পরে রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাব্বিরের অভিযোগ, ঢাকায় বসে আরিফ চৌধুরী ও জালাল পাটোয়ারি নামে ২ ব্যক্তি পুরো চক্রটি পরিচালনা করছেন। বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে তারা বাংলাদেশি যুবকদের রাশিয়া ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য করছেন। ভিডিও বার্তায় সাব্বির বলেন, আরিফ চৌধুরী এবং জালাল পাটোয়ারির কারণে আমার ৩ বন্ধু প্রাণ হারিয়েছে। আমরা কোম্পানিতে কাজ করতে এসেছিলাম, কিন্তু এখন যুদ্ধ করতে বাধ্য হচ্ছি। আমি এদের বিচার চাই। তিনি আরও দাবি করেন, বর্তমানে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্রতি ৫ মিনিট পরপর অন্তত ৩টি ড্রোন হামলা হচ্ছে। নিহত ৩ বাংলাদেশির মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ সেগুলো ইউক্রেনীয় বাহিনীর অবস্থানের কাছাকাছি পড়ে আছে। ভিডিও বার্তায় আরও বলা হয়, বাংলাদেশি ও অন্যান্য বিদেশি সৈনিকদের সামনের সারিতে রাখা হয়, আর রাশিয়ান সেনারা অবস্থান নেয় পেছনে। এতে বিদেশি যোদ্ধাদের মৃত্যুঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। সাব্বির দাবি করেন, এই চক্রটি ইতোমধ্যে বাংলাদেশ থেকে আরও ২১ জনকে রাশিয়ায় নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। নিহতের বাবা শাহাবুদ্দিন বলেন, আমার ছেলেকে ভালো চাকরির কথা বলে বিদেশে পাঠানো হয়েছিল। আমরা গরিব মানুষ, ছেলেটা সংসারের হাল ধরতে গিয়েছিল। এখন আমার ছেলেকে আর ফিরে পাব না। যারা তাকে প্রতারণা করে যুদ্ধের মধ্যে পাঠিয়েছে তাদের বিচার চাই। মা নূরজাহান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেটা বলেছিল টাকা আয় করে সংসারের কষ্ট দূর করবে। এখন আমি কার মুখ দেখে বাঁচব? আমি শুধু আমার ছেলের লাশটা দেশে ফেরত চাই। স্ত্রী সুমাইয়া আক্তার বলেন, আমার স্বামী কাজ করতে গিয়েছিল, যুদ্ধ করতে নয়। আমাদের ছোট সংসারটা শেষ হয়ে গেল। আমি এই প্রতারণার বিচার চাই। বোন শারমিন বলেন, ভাই বিদেশ যাওয়ার আগে বলেছিল আমাদের ভালো দিন আসবে, কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। যারা মিথ্যা স্বপ্ন দেখিয়ে তাকে পাঠিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত। চাচাতো ভাই ইয়াদুল ইসলাম বলেন, দালাল চক্র সাধারণ মানুষকে টাকার লোভ দেখিয়ে বিদেশে পাঠাচ্ছে, পরে তাদের যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে। প্রশাসনের উচিত এসব রিক্রুটিং এজেন্সি ও দালালদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল নোমান বলেন, নিহত সুরুজ কাজীর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। তবে এ বিষয়ে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সি ও অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সুরুজের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং অসচ্ছল পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে বিদেশে চাকরির নামে প্রতারণার সঙ্গে জড়িত রিক্রুটিং এজেন্সি ও দালালদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো.
জাহাঙ্গীর হোসেন ২৪ নামে এক তরুণ নিহত হয়েছেন। সম্মুখ সারিতে যুদ্ধরত অবস্থায় ইউক্রেনের ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ২২ মে বিকেলে নিহতের খবর জানিয়েছেন তার সহযোদ্ধা নরসিংদীর মৃদুল হোসেন। তিনি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। ফেসবুক লাইভে এসে মৃদুল জানান, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে তিনি সহ বাংলাদেশের ৭ জন গত ১৮ মে সম্মুখ সারিতে যুদ্ধ করছিলেন। এ সময় ইউক্রেনের ড্রোন হামলায় ৩ জন নিহত হন। তার মধ্যে জাহাঙ্গীরও ছিলেন। নিহত জাহাঙ্গীর করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। নিহত অন্য দুজনের একজনের বাড়ি মাদারীপুরে। তার নাম মো. সুরুজ কাজী। অপরজন ইউসুফ খান। তার বাড়ি কুমিল্লায়। শুক্রবার বিকেলে করিমগঞ্জের বাগপাড়া গ্রামে গিয়ে জানা গেছে, জাহাঙ্গীর হোসেনের বাবা হাবিবুর রহমানের মৃত্যুর পর মা জাকিয়া বেগম জীবিকার তাগিদে ৩ সন্তানকে নিয়ে ঢাকায় পাড়ি জমান। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করে তিনি সন্তানদের মানুষ করেন। পরিবারের দারিদ্র্য দূর করতে ইউনের টাকায় ৩ মাস আগে রাশিয়ায় যান জাহাঙ্গীর। তার মৃত্যুর খবরে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় লোকজন ও নিহত তরুণের পরিবার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর শান্তশিষ্ট স্বভাবের ছিলেন। পরিবারের আর্থিক সংকট কাটাতে এক দালালের মাধ্যমে তিনি রাশিয়ায় যান। জাহাঙ্গীরের ছোট ভাই জাবেদ হোসেন জানান, মানুষের কাছ থেকে ধার দেনা ও লোন করে তার বড় ভাই কাজের ভিসায় রাশিয়ায় যান। সেখানে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়টি পরিবারের সদস্যরা জানতেন না। জাবেদ বলেন, রাশিয়ায় গিয়ে বড় ভাই ৩ মাসেও বাড়িতে কোনো টাকা পাঠাননি। তিনি বলতেন, কাজের খোঁজে আছেন, কাজ পেলেই টাকা পাঠাবেন। কিন্তু তিনি যে যুদ্ধে জড়িয়ে পড়বেন তা পরিবারের কেউ জানতাম না। জাহাঙ্গীরের মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম চলছে। তার ২.৫ বছরের শিশু সন্তান আয়ান হোসেন, স্ত্রী মাসুদা হোসেন, মা জাকিয়া বেগম, ভাই জাবেদ হোসেন ও বোন জান্নাতুলের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। এর আগে জয়কা ইউনিয়নের পার্শ্ববর্তী নোয়াবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের মো. রিয়াদ রশিদ ২৮ রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে গত ২ এপ্রিল ড্রোন হামলায় নিহত হন। তার মৃত্যুর ঘটনাও এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।